ওয়েলকাম টু ইউনিভার্সিটি একাডেমি ডাব্লিউবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। কিছুক্ষণ আগেই আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে তোমাদের ফ্যাকাল্টি ডকুমেন্ট ভেরিফিকেশন রিগার্ডিং একটা নোটিফিকেশান রিলিজ করেছে। সেই নোটিফিকেশানটা আমি ডিটেলসে বলেছি যে কী কী বলা হচ্ছে তোমার এই নোটিফিকেশানে। দেখে নাও যে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটা 19 তারিখ রাত্রেবেলা দিয়েছিল, ঠিক আছে। 19 তারিখ রাত্রেবেলা এসেছে, জন্য কভার করা হয়নি এই নোটিফিকেশান। তো কী বলছে, ডকুমেন্ট ভেরিফিকেশন ফর অ্যাডমিশন ইন ডিফারেন্ট প্যারামেডিক্যাল courses 2025. This is informed to all applicants that the document verification for admission to various paramedical courses will be conducted from Friday June 2005 to মানে আজকে থেকে স্যাটারডে জুলাই 5 তারিখ অবধি তোমার কী হবে, 11টা থেকে 5:30টার মধ্যে কিন্তু তোমাকে ভেরিফিকেশান প্রসেস তোমার কন্ডাক্ট করা হচ্ছে অনলাইন মোডে, ঠিক আছে। তোমরা কী করবে, যে তোমাদের যে ওই আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা সেটাকে এবার চেক করে নেবে। দ্য অ্যাপ্লিকেশনস আর অ্যাডভাইস টু স্টে অ্যালার্ট ডিউরিং দ্য মানে তোমার এই যে জুন 20 থেকে, ঠিক আছে, 20 জুন থেকে জুলাই 5 অবধি তোমাকে সব সময় প্রত্যেক দিনে 4-5 বার করে তুমি অ্যাপ্লিকেশান লগ ইন করে চেক করে নেবে যে তোমার কোনো ডকুমেন্ট ফ্যাকাল্টি চাচ্ছে কি না। যদি চায় খুব ভালো, তুমি আপলোড করবে। জিনিসটা কিন্তু তোমার এই ক্ষেত্রে একটা সবচেয়ে ভালো জায়গা করেছে যে তোমাদের কিন্তু সব ডকুমেন্ট সবাইকেই চাইবে আপলোড করতে। যাদের কাস্ট আছে তাদের তো কাস্ট সার্টিফিকেট, এনসিএল যা যা আছে সব কিছু কিন্তু লাগবেই, ঠিক আছে। তো তোমাদের অ্যাপ্লিকেশান লগ ইন সেকশানে ক্লিক করে, ঠিক আছে, তোমাকে প্রত্যেক দিন চেক করতে হবে। হতে পারে তোমার আজকে আসেনি, কালকে আসেনি, কিন্তু পরশু দিন হয়তো তোমার আসতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখবে। ক্লিয়ার স্ক্যান কপি তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে, এটা সবাইকে করতে হবে, ঠিক আছে। কপি অফ দ্য অরিজিনাল সার্টিফিকেট ইন দ্য পিডিএফ ফরম্যাট। তোমার হয়তো আজকে নাও আসতে পারে, কাল পরশু যখন ইয়ে হবে, মানে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ঠিক চলে আসবে, ঠিক আছে। কী কী আপলোড করতে হবে সেগুলো একটু দেখে নাও। তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি, ঠিক আছে, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের এসসি এসটি ওবিসি ওবিসি বি, ঠিক আছে, যার ইডাব্লিউএস আছে ইডাব্লিউএস। ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম এ রেসপন্সিবল পার্সন, তুমি সেটা মিউনিসিপ্যালিটি থেকে নিতে পারো, তুমি সেটা তোমার যে স্কুল লিভিং সার্টিফিকেট আছে সেটা দিতে পারো, বা তুমি পঞ্চায়েতে গিয়ে থাকলে পঞ্চায়েত থেকেও একটা ক্যারেক্টার সার্টিফিকেট বের করে নিতে পারো। মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস, একটা মেডিকেল প্র্যাকটিশনার থেকে কীভাবে বার করবে সেই রিলেটেড আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন সেকশানে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জিজ্ঞাসা করো। এবং আরেকটা জিনিস সেখানে এটা বলেছে, কী বলেছে, যে ইফ এনি ক্যান্ডিডেট ইজ আনএবল টু কালেক্ট কাস্ট সার্টিফিকেট অর ইডাব্লিউ সার্টিফিকেট অ্যাজ পার SMMWB গাইডলাইন, হি অর শি কুড কালেক্ট দ্য সেম before appearing for counselling and submit at the time of counselling. Failure to procedure the required certificate at the time of counselling, he or she would be treated as general candidate. He shall be considered based on his her combined merit list rank. মানে তোমাদের তুমি যে কাস্ট সার্টিফিকেট হিসেবে অ্যাপ্লাই করেছো, তোমার কাছে যদি সেই কাস্ট সার্টিফিকেট ভ্যালিড না থাকে, বা ওবিসি সার্টিফিকেট বা ওবিসি এনসিএল সার্টিফিকেট যদি না থাকে তোমার কাছে, তাহলে কিন্তু তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাকে ট্রিট করা হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তাই যারা ওবিসি এনসিএল এখনও বার করনি, প্লিজ তোমরা ওবিসি এনসিএল সার্টিফিকেট বের করে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জিজ্ঞাসা করো। ওবিসি এনসিএলের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখান থেকে তুমি ডাইরেক্ট দেখে নিতে পারবে। এবং তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখান থেকে দেখে নাও কী করে তোমাদের বানাতে হবে একটি গভর্নমেন্ট হসপিটাল থেকে, ঠিক আছে। আজকের ভিডিওটা পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো।